তৃণমূল ও বিজেপি মানে তোলাবাজ ও দাঙ্গাবাজ। রাজ্য ও দেশ জুড়ে তোলাবাজি, দাঙ্গা মানুষের কাজ। শিক্ষা সহ নানান উন্নয়নের স্বার্থে তারা মানুষের হয়ে লড়াই করবেন। রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে তোলাবাজ ও দাঙ্গাবাজ বলে নজিরবিহীন ভাষায় আক্রমণ বাম প্রার্থীর। তিনি সরাসরি বলছেন যে তোলাবাজ ও দাঙ্গাবাজদের একেবারেই ভোট দেবেন না, আর এই দুই দলকে দিয়ে মানুষের জীবনের সমস্যা সমাধান করতে হবে বলেও কটাক্ষ করেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলেই তাদের প্রচারের কাজ শুরু হয়ে গিয়েছে। এবারে বাংলায় যে সমস্ত কেন্দ্রে ভোট হবে তাতে অন্যতম হেভিওয়েট সিট হলো যাদবপুর। এই সিটে এবারে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ আর অন্যদিকে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য। দুজনেই একজন যুব নেতা এবং যুব নেত্রী বলে পরিচিত। গড়িয়া স্টেশন সংলগ্ন নবগ্রাম থেকে শুক্রবার সকালে নির্বাচনী প্রচার শুরু করলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি। রাজপুর সোনারপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের নানান জায়গায় জনসংযোগ করেন। ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষ সকলকেই তাকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। আমাদের সিপিএম ক্যান্ডিডেট যাদবপুর লোকসভা কেন্দ্র, আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্র সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্র। সৃজন ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের আজ এই প্রচারের কাজ শুরু হবে 5 নম্বর ওয়ার্ডে। মূলত আমি আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষের, এবং এইটুকু বলতে চাইছি যে রুজি রুটির দাবি নিয়ে আমরা লড়াই করতে নেমেছি। জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, কম বয়সীদের চাকরির জন্য নেমেছি, স্কুল কলেজ হাসপাতাল, মানুষের দাবি দাওয়া, মানুষের জীবন যন্ত্রণার সমস্যা তা সমাধান করার জন্য নেমেছি। তৃণমূল বিজেপি দুটি দল দুটি জায়গায় ক্ষমতায় আছে। কেউ দাঙ্গাবাজি করে ভোট চাইছে, কেউ তোলাবাজি করে ভোট চাইছে। এই দুটি দলকে দিয়ে মানুষের জীবনের সমস্যা সমাধান হবে না। ফলত আমরা জীবন জীবিকার দাবি দাওয়া নিয়ে চাইছি, আপনাদের কাছে সমর্থন চাইছি। আপনাদের আবেদন করব আগামী 1 জুন কাস্তে হাতুড়ি তালা চিহ্নে ভোট দিয়ে আমাদের সমর্থন জানাবেন। ধন্যবাদ। কয়েকদিন আগে ভাঙড়ের একটি বাজারে প্রচারে বেরিয়ে আচমকা সৃজনের হাতে একটি তরমুজ তুলে দেন এলাকারই এক বাসিন্দা। আর সেই তরমুজ হাতে নিয়ে কৌশলী মন্তব্য করেছিলেন সৃজন। ভাঙড়ের পোলের হাট 1 নম্বর বাজারে ভোট প্রচারে গিয়েছিলেন সিপিএম প্রার্থী। সেই সময়ই তার হাতে তরমুজ ধরান এক ব্যবসায়ী। নিয়ে সৃজন বলেন, ভাঙড়ের অবস্থা তরমুজের মতো, বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভেতরটা কিন্তু লাল। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। একই সঙ্গে তিনি আরো বলেন, গান শুনে নাচ দেখে কেউ ভোট দেয় না, রাজনীতিবিদ হিসেবে কতটা কাজ করলো সেটা দেখে। উল্টো দিকে তৃণমূল আছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়বো, তোলাবাজদের বিরুদ্ধে লড়াই করব। সবাই যদি লোকসভা ভোটে একজোট হয় দারুণ ফলাফল হবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তুমি কটা স্কুল কলেজ হাসপাতাল বানালে, সেগুলোর অবস্থা কি? তুমি কম বয়সী ছেলেপুলের জন্য কি কাজের বন্দোবস্ত করলে, এইগুলো আমরা জানতে চাই। ফলত নাচ গান যারা করছেন শুভেচ্ছা রইল, যে কোনো সৃষ্টিশীল কাজ খুব সুন্দর, কিন্তু লোকে গান শুনে বা নাচ দেখে ভোট দেয় না। ওইটা করতে গেলে সিনেমা হলে যেত বা গানের প্রোগ্রামে যেত, অনুষ্ঠানে যায়। ভোট দেয় লোকে রাজনীতিবিদ হিসেবে কি কাজ করলে সেইটা দেখে, সেইটা কতটা হলো সেইটা বুঝতে হবে। উল্টো দিকে তৃণমূল আছে, আরাবুল বাবু আছেন না নেই, কে আছেন নেই আমি জানি না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট, বিজেপির বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট। ফলত এই ধরনের লোকজন এরাই হচ্ছে সমাজ বিরোধীরা, হচ্ছে তৃণমূলের চেয়ারের পায়া। তারা না থাকলে আমাদের বাড়তি সুবিধা হওয়ার ব্যাপার না, তৃণমূলের অসুবিধা হয়ে যায়।
তৃণমূলের নেতাদের গিয়ে জিজ্ঞাসা করো যে আরাবুল বাবু নেই, আপনাদের সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে বলতে পারবো না আমি। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়বো এবং তৃণমূলের ওপর দিয়ে লাল পতাকা ভাঙড়ে এবার উঠবে, এইটুকু বলতে পারবো। তোলাবাজদের বিরুদ্ধে হবে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে হবে, রুজি রুটির দাবি দেওয়ার পক্ষে হবে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে হবে, চাষির ফসলের দাম চাই, কৃষকের ক্ষেতমজুরের রোজের টাকা চাই, 100 দিনের কাজ যারা বন্ধ করলো, যারা জব কার্ড বন্ধ করলো, যারা ঘরের টাকা বন্ধ করলো, যারা অন্যান্য বিভিন্ন প্রকল্প খালি ঘোষণা করে চলছে, কামের কাম কিছু হচ্ছে না, এদের সকলের বিরুদ্ধে রুজি রুটির দাবি দেওয়া সামনে নিয়ে আসার জন্য লড়াই চাই, কথা বলার অধিকার চাই। লোকসভা নির্বাচনে তৃণমূল জয়ী ছিল, তারপরে একটা বিধানসভা নির্বাচন হয়েছে, নওশাদ সিদ্দিকী সাহেব এমএলএ হয়েছেন এবং সেটা 2-4-5 হাজার ভোটে নয়, অনেক ভোটে জিতেছেন। তারপরে পঞ্চায়েত হয়েছে, প্রচুর মারপিট করার পরেও আটকে রাখা যায়নি লাল ঝান্ডাকে, আইএসএফকে এখানে। ফলত আমরা সব যদি একজোট হই, লোকসভা ভোটে দারুণ ফলাফল হবে, তোমাদের সবার সাথে দেখা হবে সেই দিন। হবে তো, সব হবে, চিন্তা করো না। ফ্যামিলি বড় হয়ে গেছে, বুঝেছো? আগে ছিল শুধু বামফ্রন্ট, এখন তৃণমূল বিজেপিকে হারাতে আরও অনেকে এসেছে, ফ্যামিলি বড় হয়ে গেছে। সে বড় ফ্যামিলিতে খাবার টেবিল যখন দেখবে একদিক থেকে আরেক দিকে অবধি আওয়াজ গেলে, এই যে সব যখন লম্বা ঘরে যখন এখন রোজার পরে ইফতারে বসছে, একদিক থেকে আরেক দিকে যদি কথা বলতে যায় তখন কথা যেতে একটু সময় লাগে, বলে কি বললি আরেকবার বল, শুনতে পাইনি, তাই তো? ওইটা করতে একটু টাইম লাগে, কিন্তু সব একসাথে বসে যাবে, সব হয়ে যাবে। আইএসএফকে পাশে চাইছি, আমি আশাবাদী। আমি তো ওইটাই বললাম যে খাবার টেবিলে দুই প্রান্তে দুজনে বসেছে, একসাথে বসলে হয়ে যাবে, আমার ধারণা কোনো অসুবিধা হবে না। এদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদী। মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে বলেও তিনি বক্তব্য রেখেছেন। জোর কদমে তিনি প্রচার চালাচ্ছেন। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলে একেবারে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বামও সেদিক থেকে পিছিয়ে নেই, কারণ সেদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো প্রচারের ঝড় তুলেছেন বাম প্রার্থী সৃজন। তৃণমূল ও বিজেপি মানে তোলাবাজ ও দাঙ্গাবাজ, রাজ্য ও দেশ জুড়ে তোলাবাজি দাঙ্গা, মানুষের কাজ শিক্ষা সহ নানা উন্নয়নের স্বার্থে তারা মানুষের হয়ে লড়াই করবেন। রাজ্য ও কেন্দ্রের শাসক দল তোলাবাজ ও দাঙ্গাবাজ বলে নজিরবিহীন ভাষায় আক্রমণ বাম প্রার্থীর। তিনি সরাসরি বলছেন যে তোলাবাজ ও দাঙ্গাবাজদের একেবারে ভোট দেবেন না, আর এই দুই দলকে গিয়ে মানুষের জীবনের সমস্যার সমাধান করতে হবে বলেও কটাক্ষ করেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। এবার বাংলায় যে সমস্ত কেন্দ্রে ভোট হবে তাতে অন্যতম হেভিওয়েট সিট যাদবপুর। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।